المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের প্রশ্ন উত্তর পর্বের প্রোগ্রাম শুনতেছেন ও দেখতেছেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত শায়েখ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহকে। তার নিকট থেকে আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হব ইনশাআল্লাহ। আহলান সাহলান ইয়া শেখ। জাযাকাল্লাহ খায়র ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমরা এখন শ্রোতাদের প্রশ্ন শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি বলুন। আমি নুরুল ইসলাম সিলেট থেকে বলছি। আজকের প্রশ্ন উত্তর পর্বে আমার একটি জিজ্ঞাসা, বর্তমানে আমাদের বাংলাদেশে যে তাবিজ কবজের যে সমাহার চলছে ওইগুলা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ আছে হুজুর? আপনার কাছে আমি বিস্তারিত কোরআন হাদিসের দলিলে জানতে চাই। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি শুনেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। এই প্রশ্নটি সম্পর্কে এখন আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিন পৃথিবীতে যত রোগ সৃষ্টি করেছেন প্রত্যেকটি রোগের চিকিৎসা তিনি দিয়েছেন। যারা জানতে পেরেছে তারা সৌভাগ্যবান হয়েছে এবং জেনে নিয়েছে, আর যারা জানতে পারেনি তারা অজ্ঞতার মাঝে রয়ে গেছে। তবে শরীয়তে ইসলামের দৃষ্টিতে হারাম কোনো জিনিস দিয়ে চিকিৎসা গ্রহণ করা সম্পূর্ণ হারাম। বর্তমানে আমাদের পৃথিবীতে যেটি চলতেছে, তাবিজ কবজ, বালা, তাগা অথবা সুতা পড়া অথবা বাচ্চাদের যে কপালে কালো টিপ দেওয়া হচ্ছে, এটি কোরআন দেওয়া হোক, কোরআন ছাড়া হোক, সম্পূর্ণরূপে শরীয়তে হারাম, নিষেধ। এমনকি কখনো কখনো হতে পারে এটি শিরকের পর্যায়ে চলে যেতে পারে, যদি তাবিজ কবজ দিয়ে সে এটি মনে করে এই জিনিসটি আমাকে কল্যাণ দিবে এবং অকল্যাণ থেকে দূরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম থেকে অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে তাবিজ কবজ শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। আব্দুল ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাই, যে ব্যক্তি কোনো কিছু ঝুলাইল, লটকাইল, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার দিকেই ছেড়ে দেন। অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহ, যে ব্যক্তি তাবিজ কবজ ঝুলাইল, লটকাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার আশা আকাঙ্ক্ষা কখনো পূর্ণ করবেন না। অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ কবজ ঝুলাইল, লটকাইল, সে শিরক করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলো, তার হাতে রাসূল সাল্লাম দেখলেন যে একটি পিতলের ভালা পড়ে আছে, যেটি ফুটপাতে বিক্রি হয় এবং বলে থাকে যে এটি দিয়ে রস বাত ভালো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটি কি? ওই ব্যক্তি উত্তর দিল, মিনাল ওয়াহেনাতি ইয়া রাসূলুল্লাহ, এটি আমি দুর্বলতার জন্য, জয়েন্টের ব্যথা উপশমের জন্য এটি আমি ব্যবহার করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনজিহা ফা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, তুমি এটা খুলে ফেলে দাও, এটি তোমার আরও ব্যথা তো বৃদ্ধি পাবে, কমবে তো দূরের কথা, উপশম হবে তো দূরের কথা, তোমার এতে ব্যথা আরও বৃদ্ধি পাবে। ওয়া ইন্নাকা লাউ মুত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি কখনো সফলকাম হবে না, কৃতকার্য হতে পারবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির হাতে একটি সুতা দেখলেন, যে সুতাটি সে ব্যবহার করেছে
জ্বরের জন্য, শরীরে জ্বর আসছে তাই সুতা ব্যবহার করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সুতাটি কেটে দিলেন। কেটে দেওয়ার পরে বললেন, এই আয়াতটি তেলাওয়াত করলেন তিনি, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ ঈমানদার হওয়ার পরেও মুশরিক তথা শিরকি কাজে লিপ্ত হওয়ার কারণে মুশরিকদের অন্তর্ভুক্ত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, তাবিজ কবজ হোক, বালা তাগা হোক, দাতুর আংটি হোক বা পিতলের যে কোনো বালা হোক, যে কোনো উদ্দেশ্য দেওয়া হোক না কেন, কোরআন হোক বা কোরআন ছাড়া হোক, সম্পূর্ণরূপে হারাম। কোরআন ছাড়াও এবং কোরআন দিয়েও যে হারাম, এর বেশ কয়েকটি কারণও রয়েছে। এই কয়েকটি কারণ উল্লেখ করব। প্রথম কারণ বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম থেকে আমভাবে ব্যাপকভাবে তাবিজ কবজের ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে। নির্দিষ্ট কোনো হাদিস আসেনি যে তাবিজ কবজ কোরআন দেয়া বৈধ হবে। তাই কোরআন ছাড়াও তাবিজ বা কোরআন দিয়েও সর্বদা হারাম। দ্বিতীয় কারণ বলবো, কোরআন দিয়ে তাবিজ কবজ দেওয়া মানে কোরআনের সাথে খেল তামাশা করা। কারণ কোরআন তো তাবিজ কবজের জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি। কোরআন হলো রহমত স্বরূপ, কোরআন হলো মানুষের আরোগ্য। কোরআন মানুষ তেলাওয়াত করবে, গবেষণা করবে এবং এর প্রতি আমল করবে, এর দ্বারা ইবাদত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমকে অবতীর্ণ করেছেন। এই কোরআনে কারীমের তাবিজ দিয়ে এমন হয়, বাথরুমে যাওয়া হয়, অপবিত্র স্থানে যাওয়া হয়, তখন কোরআনের অবমাননা করা হয়। তৃতীয় কারণ বলবো, যদি কোরআন দিয়ে তাবিজ কবজ বৈধ করা হতো, কোরআন ছাড়াও তাবিজ কবজ ব্যবহার করার প্রয়াস করত মানুষ। তাই এটিও বন্ধ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। চতুর্থ বলবো, কোরআনে কারীম এর দ্বারা তাবিজ কবজ যদি বৈধ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরবর্তীতে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে এমন বর্ণনা পাওয়া যেত যে তারা ব্যবহার করেছেন, তাবিজ কবজ লিখে দিয়েছেন এবং তাবিরা ব্যবহার করেছেন। এটি বর্ণনা আসতো আমাদের কাছে, অথচ এমন কোনো বর্ণনা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবি তারা তাবিজ কবজ ব্যবহার করেছেন বা তাবিজ কবজ লিখেছেন। যদি এটি বৈধ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সব কিছু বলে গেছেন, এটাও তিনি বলে যেতেন। সম্মানিত মুসলিম ভাইরা, আজ আমাদের মাঝে এক শ্রেণীর ভণ্ড রয়েছে, প্রতারক রয়েছে। প্রতারণার চক্রে অনেক মুসলিমের ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। দুর্বল শ্রেণীর মুসলিমদেরকে প্রতারণার চক্রে ফেলে অন্যায়ভাবে, অবৈধভাবে অর্থ আত্মসাৎ করে দিচ্ছে। আসুন আমরা এই প্রতারণা চক্র থেকে প্রতারক চক্র থেকে সাবধান হই, সতর্ক হই, নিজে বাঁচি এবং অন্যকে বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।